নমস্তে ফ্রেন্ডস, আমরা অনেকেই দ্য বেঙ্গল ফাইলস দেখলাম, অনেকে দেখলাম না, দেখতে পাইনি এখনও। কিন্তু বেঙ্গল ফাইলস কিন্তু লাইভ অভিনীত হচ্ছে আমাদের রাজ্যে। আপনারা সিনেমাটা হয়তো দেখেননি অনেকেই, কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন, মানে চাইলে দেখতে পাবেন। চারপাশে হচ্ছে সেরকম। যেমন ধরুন আমাদের কোচবিহারে ইতিমধ্যেই পুন্ডি বাজারে কিন্তু একটা প্রতিমা ভাঙচুর করা হয়ে গেছে, সে ঘটনা ঘটে গেছে ইতিমধ্যেই। এবং যে ঘোষণা 2018 সালে মোথাবাড়িতে হয়েছিল, মোথাবাড়ির এক মসজিদের তরফ থেকে, মোথাবাড়ি জামে মসজিদ, ঠিকই ধরেছেন, এই এপ্রিল মাসে, এবছরের মার্চ মাসে যে জামে মসজিদের সামনে রামনবমীর শোভাযাত্রা নিয়ে গণ্ডগোল পাকিয়ে উঠেছিল, সেই জামে মসজিদের তরফ থেকেই কিন্তু 2018 সালে মোথাবাড়ি থানাকে একটা চিঠি লেখা হয়েছিল যে মোথাবাড়ি দুর্গাপুজোতে যখন যখন মসজিদে, জামে মসজিদে যখন যখন দিনে 5 বার যখন যখন প্রার্থনা হবে, তখন ওখানকার দুর্গাপুজো মণ্ডপে যেন মাইক বন্ধ রাখা হয়। এই চিঠি কিন্তু 2018 সালেই মোথাবাড়ি জামে মসজিদের তরফ থেকে মোথাবাড়ি থানাকে লেখা হয়েছিল। সেই চিঠির কপিও আমার কাছে আছে, ইতিপূর্বেও আমি সেটা নিয়ে পোস্ট করেছিলাম যে এরকমটা হওয়ার কথা নয়, বরং একই সঙ্গে প্রার্থনাও চলতে পারে, পূজাও চলতে পারে, একই সঙ্গে দুদিকের লাউডস্পিকারই চলতে পারে, কারুরটাই কারুর জন্য বন্ধ রাখবার তো কোনো প্রয়োজন নেই। এরকম একটা কিন্তু অনেকেই বলেছিলেন, আমারও সেই একই মত যে কাউকেই কারুর জন্য বন্ধ কিছু করতে হবে না, উভয়েই একসঙ্গে চলতে পারে। কারণ এটা একজন যখন প্র্যাকটিস করছে তখন আরেকজন প্র্যাকটিস করতে পারবে না, এরকম তো কোথাও লেখা নেই। সুতরাং উভয়েই একসঙ্গে করুক, উভয়েই একসঙ্গে তাদের যা কিছু প্র্যাকটিসেস একসঙ্গে চালিয়ে যেতে পারে। আমরাও পূজা করতে পারি, তাঁরাও প্রার্থনা করতে পারেন, কোনো অসুবিধে কিছু ছিল না। কিন্তু সে তো গেল 2018-র কথা, আজকে এটা 2025 সাল, মানে তারপরেও আরও 7 বছর কেটে গেছে। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমডাঙ্গা, মানে উত্তর 24 পরগনা, মালদাতে নয়, মুর্শিদাবাদেও নয়, উত্তর 24 পরগনার আমডাঙ্গাতে আমরা দেখতে পাচ্ছি আমডাঙ্গার যে বিধায়ক রফিকুর রহমান বা রফিকুর ইসলাম, আমি ঠিক নামটা মনে করতে পারবো না, কারণ নামগুলো মনে রাখা সহজ নয়। তিনি বলছেন যে যেখানে যেখানে আমডাঙ্গার যেখানে যেখানে দুর্গাপুজো মণ্ডপ মসজিদের কাছাকাছি, সেই সমস্ত জায়গায় কিন্তু পুজো মণ্ডপের লাউডস্পিকার নাকি দিনের মধ্যে 5 বার করে বন্ধ রাখতে হবে। এই দাবিটা বিধায়ক জানাচ্ছেন। ব্যাপারটা সিরিয়াস, কারণ বিধায়ক তো, তিনি তো আমডাঙ্গার এমএলএ, তো তার পক্ষে তো এরকম একটা আবেদন জানানোর কোনো কারণ নেই। যদি এমনও হয়, মনে মনে আমরা ধরে নিচ্ছি যে আমডাঙ্গা এমন একটা জায়গায় পরিণত হয়েছে, যদিও আমডাঙ্গা জায়গাটা পশ্চিমবঙ্গের জায়গা, সেরকমটা হওয়ার কথা নয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি আপাতত, যেহেতু ভারতবর্ষের কোনো বহুদিন কোনো জনগণনা হয়নি এবং ভারতবর্ষে কোনো নাগরিকত্বের পরিচয়পত্র ভারত সরকার দেয়নি এখনো পর্যন্ত, ফলে আমরা ধরে নিচ্ছি যে আমডাঙ্গার যে জায়গাটার কথা উনি বলছেন সেটা ধরে নিচ্ছি সেটা সংখ্যালঘু অধ্যুষিত। কিন্তু তাতেও তো কোনো কিছু যাচ্ছে আসছে না। সংখ্যালঘু অধ্যুষিত যদি অঞ্চল হয়ও, আমার জানা নেই, আমি সত্যিকারের রিলিজিয়াস ডেমোগ্রাফি জায়গাটির আমি এখনো ডেটা দেখিনি, সুতরাং সেই সংক্রান্ত বিষয়ে কোনো ডেফিনিটিভ মন্তব্য করতে পারবো না। কিন্তু এটুকুনি তো বলতেই পারি যে যদি সেটা সংখ্যালঘু অধ্যুষিতও হয়, তাহলেও জায়গাটা পশ্চিমবঙ্গের, তাহলে সেখানে পুজোর সময় পুজোর লাউডস্পিকারকে কেন বন্ধ করতে হবে? সেই একই কথা তো আজও প্রযোজ্য, এখনো প্রযোজ্য। কাউকেই কারুর জন্য কিচ্ছু কেন বন্ধ করতে হবে? উভয়েই, সকলেই, উভয় কেন, সকলেই একসঙ্গে নিজেদের মতন করে নিজেদেরটা পালন করতে কেন পারবে না? কেন পারবে না? একটা সুস্থ সভ্য ভদ্র সমাজে এই জিনিসটা কেন হবে না? এবং একজন বিধায়ক যিনি সংবিধানের শপথ তো গ্রহণ করেইছেন,
এবং ভারতবর্ষের সংবিধানে তো এরকম কোনো প্রভিশন নেই যে কোনো একটা তরফের জন্য আরেকটা তরফকে থামতে বলার প্রভিশন নেই। কিন্তু যদি সেই ইন্টারপ্রিটেশন কেউ করতে যায় তাহলে সম্পূর্ণ ভুল হবে। আমরা যদি ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 25, 26, 27, 28 সবকটা দেখি, তাহলে কোনোটাতেই কিন্তু কারুর তরফ থেকে অন্য কাউকে থামতে বলার কোনো প্রভিশন নেই। বিধায়ক যেটা করছেন সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। থামতে বলতে পারেন না তিনি কাউকে, বরঞ্চ উভয়কেই উৎসাহ দিতে পারেন যে একসঙ্গে শান্তিতে, সুখে শান্তিতে একসঙ্গে ধর্ম পালন করুন, একসঙ্গে নিজের রিলিজিয়াস রিচুয়ালস পালন করুন। যারা প্রার্থনা করবার তারা প্রার্থনা করুন, যারা মন্ত্রোচ্চারণ করে তারা মন্ত্রোচ্চারণ করুন, একসঙ্গে হোক দুটো, কোনো অসুবিধে নেই। এটাই তো আমাদের স্পিরিট, এটাই তো ভারতবর্ষের স্পিরিট। ভারতবর্ষই তো সেই দেশ যারা প্রথম, ভারতবর্ষের একজন রাজা প্রথম মসজিদ স্থাপন করার, কেরালার একজন রাজা ভারতবর্ষে প্রথম মসজিদ স্থাপন করার জন্য তো জমি দিয়েছিলেন কেরালার একজন হিন্দু রাজা। এটাই ভারতবর্ষ। একসঙ্গে উভয়ে মিলে আপনারা যে যার মতন ধর্ম পালন করুন। কিন্তু আমডাঙ্গার বিধায়ক সেটা বলছেন না, তিনি বলছেন আপনারা লাউডস্পিকার বন্ধ করে দিন দিনের মধ্যে 5 বার। আবার এই বিধায়কেরই বন্ধু বান্ধবরা গত বছর মার্চ মাসে আমডাঙ্গার অন্তর্গত আদাহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তৃণমূলেরই প্রধান সোমা দাস বলে ভদ্রমহিলাকে এমন মেরেছিলেন যে তার মাথা ফেটে রক্ত পড়ছিল, এবং সেই ভিডিও ওয়েন্ট ভাইরাল। সেই ভিডিও আমার কাছেও আছে, ছবিও আছে। এবং সেই ভদ্রলোক, মানে তারই বন্ধু বান্ধবরা, মানে তৃণমূল ভার্সেস তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানকে তৃণমূলেরই বিধায়কের বন্ধু বান্ধবরা তার উপরেই চড়াও হয়ে তাকে মারধর করেছিলেন। আর আজকে সেই বিধায়কই বলছেন যে মসজিদের সামনে পূজা মণ্ডপে যেন দিনের মধ্যে 5 বার লাউডস্পিকার বন্ধ করে দেওয়া হয়। এটার প্রয়োজনটা কি আছে? আমরা কেন এগুলো করছি? এই নিয়ে তো বলতেই হতো। তাহলে দ্য বেঙ্গল ফাইলস যারা সিনেমা হলে দেখতে যেতে পারেননি তারা আমডাঙ্গাতে দেখে নিন, তারা কোচবিহারে দেখে নিন। তো ঠিক এই কারণেই কিন্তু দ্য বেঙ্গল ফাইলসকে এ রাজ্যে আটকে দেওয়া হয়েছে। এবং আমি বারবার করেই বলছি, এটা যে কত বড় একটা ঘটনা ঘটে গেল সেটা পশ্চিমবঙ্গে যতক্ষণ পর্যন্ত না আমরা একটা পুরো সিভিল সোসাইটি, আমরা একটা দাবি তুলতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে শান্ত হওয়ার কোনো জায়গা নেই। একটা সিনেমা চুপচাপ বন্ধ হয়ে গেল, কারুর কিচ্ছু বলার নেই, কোনো প্রশাসনিক অর্ডার বেরোলো না, কোনো কিচ্ছু হলো না, নিশ্চুপভাবে একটা সিনেমা বন্ধ হয়ে গেল, একটা রাজ্যে একটা ব্যান হয়ে গেল। এটা একটা রাজ্য সম্বন্ধে কোন বার্তা দেয়? এটা আসলে একটা ডার্ক রুমে পরিণত হয়েছে, একটা গর্ত, একটা চরম অন্ধকার একটা গর্তের মধ্যে আমরা পড়ে গেছি। এই গর্ত থেকে তো আমাদেরকে বেরোতে হবে, এবং তার জন্য চিৎকার চেঁচামেচিটা করতেই হবে।